হরিণ আর গাধা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনেই একসাথে ঘাস খেত, একসাথে ঘুরে বেড়াতো। একদিন একটা ছাগল এসে হরিণ আর গাধাকে বললো, জানিস পাশের মাঠে না কি সুন্দর সবুজ ঘাসে ভর্তি, আমার দেখ খেয়ে পুরো পেট একদম ঢোল হয়ে গেছে, তোরা যাবি, তোরাও ভালো খেতে পারবি। এই শুনে হরিণ আর যে গাধা সেই ছাগলের কথা শুনে ভাবলো তাহলে যাওয়াই যাক, গিয়ে তো দেখি যে কেমন সুন্দর ঘাস হয়েছে, খেয়ে নাকি পেট একবারে ঢোল হয়ে যাবে। এই কথা শুনে দুইজনে গেল পাশের মাঠে। এবার হরিণ বলছে যে দেখ গাধা কি সুন্দর সবুজ ঘাস চারিদিকে, আর গাধা বলছে যে কি বলিস চারিদিকে সবুজ গাছ, চারিদিকে কি সুন্দর নীল ঘাস। হরিণ বলছে যে কি নীল ঘাস, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি, ঘাস আবার নীল হয় নাকি, কোথায় নীল ঘাস, তো সবুজ ঘাস, সারা মাঠ জুড়ে কচি কচি সবুজ ঘাসে ভর্তি, আর তুই দেখছিস নীল ঘাস। গাধা তখন বলে হ্যাঁ রে এটা নীল ঘাসই। এইভাবে তো দুইজনের ভিতরে তখন ঝগড়া বেঁধে যায়, ঝগড়া থেকে এক প্রকার প্রায় মারামারি বাঁধার মতো। হরিণ দেখছে যে এবার ঠিক একটা বড় রকম মারামারি বেঁধে যাবে, তার থেকে একটা বুদ্ধি করি। গাধাকে তখন বলল যে দেখ গাধা, এইভাবে আমাদের দুইজনের ভিতরে তো আর গন্ডগোল করে তো লাভ নেই, আমি দেখছি সবুজ তুই দেখছিস নীল, তার থেকে চল আমরা রাজামশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে ঘাসটা সবুজ না নীল, তিনি যেটা বলবেন আমরা সেটাই করব। গাধাও রাজি হয়ে গেল, বলে ঠিক আছে ঠিক আছে চল তাহলে আমরা রাজামশাইয়ের কাছেই যাই। এবার রাজামশাই হচ্ছে বনের রাজা সিংহ, সে তার মন্ত্রী বাঘ আরো যত পশু আছে শিয়াল টিয়াল সবাইকে নিয়ে সে সবাই বসে আছে। সেই মুহূর্তে হরিণ আর গাধা সেখানে উপস্থিত হয়। এবার হরিণ রাজাকে বলে, মানে সিংহকে বলে যে রাজামশাই রাজামশাই আমাদের একটা কথা আছে আপনার সাথে। রাজা তখন বলে যে তোমাদের আবার কি কথা। তখন হরিণ বলে যে রাজামশাই এরকম আমরা দুইজনে গাধা আর আমি ছাগলের কথা মতো একটা পাশের মাঠে ঘাস খেতে যাই, আমি গিয়ে দেখছি পুরো ঘাস সবুজে সবুজ, কি সুন্দর সবুজ রং, কচি কচি ঘাস, আর গাধা দেখছে যে সমস্ত ঘাস নীল। এবার আপনি একটু বলে দিন রাজামশাই ঘাস নীল না সবুজ। রাজামশাই তো সব কথা শুনলো, শুনে তার মন্ত্রী আর সেপাইকে মানে বাঘকে আর কুমিরকে বললো যাও তোমরা পাশের মাঠে যাও, গিয়ে দেখে আসো যে কেমন ঘাস হয়েছে আর ঘাসের রংটা কি, দেখে এসে আমাকে বলবে। এবার কুমির আর বাঘ দুইজনের রীতিমতো চলে যায় পাশের মাঠে, গিয়ে দেখে পুরো সবুজ ঘাসে ভরা। তখন রাজাকে এসে বলে যে রাজামশাই হ্যাঁ ওখানে তো প্রচুর পরিমাণে ঘাস, আর সব ঘাস সবুজ। এবার বাঘ আর কুমির যখনই বলল যে ঘাসগুলো সব সবুজ, তখনই রাজামশাই জল্লাদকে মানে আদেশ দিল যে জল্লাদ যাও তুমি এক্ষুনি হরিণকে ধরো, ধরে কারাগারে আটকে রাখো। আর ওইখানে জল্লাদ হচ্ছে অজগর, মানে অজগর কেউ যদি শাস্তি পায় তাকে জড়িয়ে ধরে পেঁচিয়ে ধরে কারাগারে বন্দি করে দেয়। তাই অজগরকেই ডাকলো হরিণকে শাস্তি দেওয়ার জন্য। এবার সবাই তো শুনে অবাক যে ঘাস তো সবুজ, আর হরিণ তো সবুজ ঘাসই দেখেছে, আর নীল ঘাস দেখেছে গাধা, ভুল তো তার গাধা করেছে, তাহলে হরিণকে কেন শাস্তি পেতে হবে। তখন হরিণ রাজামশাইকে জিজ্ঞাসা করে রাজামশাই আমি তো ঠিক ঘাসই দেখেছি, আপনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন। তখন রাজামশাই বলে যে তুমি শাস্তি পাচ্ছ এই কারণে যে তুমি মূর্খের সাথে তর্কে জড়িয়েছো, তোমার শাস্তিটা এই জন্যই হচ্ছে যে তুমি মূর্খের সাথে তর্কে জড়িয়েছো, তুমি সবুজ ঘাস জানা সত্ত্বেও তুমি কেন গাধার সাথে তুমি তর্কে যাবে, তাই তোমার শাস্তি হচ্ছে। তো এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে মূর্খের সাথে কখনো তর্ক করা উচিত নয়, তাতে নিজেরই ক্ষতি হয়।